হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। এটা একটি নতুন শিব মন্দির, যেটা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটি স্থাপন করা হয়েছে বিজনের একদম শেষ প্রান্তে, ভারতী রোডের সেকেন্ড স্ট্রিটে। আর এই বছরই 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। একটা জলাশয়ের ওপরে মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। মন্দিরটির অপরূপ শোভা খুব সুন্দর। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। এখানে মহাদেব আছেন এবং মহাদেবের নানা রূপ প্রতিষ্ঠিত করা হয়েছে। তোমরা ভিডিওতেই মন্দিরটা খুব সুন্দরভাবে দেখো আর উপভোগ করো। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। মহাদেবের সামনে নন্দী প্রতিষ্ঠা। ঢুকেই দেখলাম পুরোহিত মশাই পুজো করতে এবং অনেক ভক্তবৃন্দরাও গিয়ে পুজো দিচ্ছে। খুব শান্তিপূর্ণভাবে পুজো হচ্ছে আর সবাই এসে খুব নিষ্ঠার সাথে পুজো দিচ্ছে। বন্ধুরা, তোমরাও পুজো দিতে চাইলে সকাল সকালই চলে এসো। একটায় বন্ধ হয়ে যায়, একটা নাগাদ মায়ের ভোগ দেওয়া হয়, তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার সেই বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত মন্দিরে পুজো দেওয়া যেতে পারে। এবার আমরা শিব মন্দির থেকে চলে এলাম, আর ঠিক তার সামনেই অবস্থিত মায়ের মন্দির। অনেকেই তোমরা জানো না, কিন্তু কালী মায়ের মন্দিরটা এটা 4র্থ বছর, 4 বছর আগেই প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে মা বিরাজমান আছেন। আর পাশে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর সামনে লোকনাথ বাবা। আর এক পাশে রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলী, আর একদম পাশে আছেন গণপতি। আমার তো যে কোনো মন্দিরে এলেই মনটা ভরে যায়। মন্দিরের চারিপাশটা ভীষণই সুন্দর, স্নিগ্ধ, শান্ত ও মনোরম পরিবেশ। আশা করি তোমাদেরও এই মন্দিরে আসলে খুবই ভালো লাগবে। আর এখন যা দেখছো তোমরা, এটা রাত্রিবেলা আলাদাই একটা রূপ। খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে পুরো মন্দিরটা। চলো একবার রাতের ভিউটাও দেখানোর চেষ্টা করবো তোমাদের। हर हर भोले शिव शंभो।
তো আজকের মতো এইখানেই শেষ করলাম। তোমরা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড শেয়ার। চলো আবার দেখা হবে। সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ।